সর্দি ভাই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন দিন নতুন ব্লগ। তো নতুন ব্লগ বলতে আমি এই বাড়িতে শুরু করছি, দেখতে পাচ্ছ, কারণ আমি কালকে রাত্রেবেলায় এই বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো আমার দাদার বিয়েতে আমার শ্বশুর মানে সোমের মা বাবা ছিল না, কারণ ওরা কাশ্মীর গেছে ঘুরতে, তো ওরা এখনো আসেনি। তো এই বাড়ি পুরো খালি, তার জন্য আমি চলে এসেছি, কারণ সোমেরও খাওয়া দাওয়ার প্রবলেম হবে তার জন্যই। আর আমি কালকে মানে বউ ভাতের পরের দিনকারে একটা গিফট আনবক্সিং এর মানে আনপ্যাক করা হচ্ছিল, তখন একটা ভিডিও করেছিলাম, বাট প্রপারলি ভিডিও করা হয়নি, মানে শুরুও করা হয়নি, শেষও করা হয়নি, কিছুই করা হয়নি, কারণ সকালবেলা থেকে উঠে বুঝতেই পারছো বিয়ে বাড়ির অবস্থা। তারপরে পিসিরা বেরিয়ে গেল, জেঠিরা বেরিয়ে গেল, সবাই একসাথে বেরিয়ে চলে গেছে। মনটাও খারাপ ছিল, খুব একটা ভালো লাগছিল না, প্লাস নিজেও রাত্রেবেলা চলে এসেছি, তো সবকিছু মিলিয়ে মিক্সড ফিলিংস ছিল, তো কিছু করা হয়নি। শুধু তোমাদের জন্য আমি ক্লিপিংস গুলো তুলে রেখেছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ইন্ট্রো ভিডিওটা করা। তো চলো ঝটপট গিয়ে দেখে নি কি কি পেয়েছে দাদা বৌদি সবাই মিলে বসে একসাথে সকাল সকাল গিফট আনর্যাপ করা হয়েছে। তো চলো ঝটপট করে দেখে নি। যাও, এই তো বাহ, দারুণ জিনিস দিয়েছে। এই উল্টো উল্টো উল্টো, এটা উল্টো, হ্যারিকেন, দারুণ জিনিস, এটা দারুণ জিনিস দিয়েছে। থ্যাংক ইউ সুরজিৎ, দারুণ জিনিস, সত্যি দারুণ জিনিসটা দিয়েছে। এটা ভাইয়া দিয়েছে। কি এটা? বড়শিলের কি? ও টিপ, কফি কন্টেনার। কফি কন্টেনার না, কফি মেশিন, কফি মেকার, কফি মেকার, টি মেকার। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, বাইরে এই কাজ ভেঙে যাবে বাইরে। সর্দি ভাই, রঞ্জনদা, দুর্গাপুর। এটাতে কি লেখা ছিল? ভাইয়া, শুধু ভাইয়া লেখা ছিল। এইটা না, এইটাতে কি ভাইয়া রাজ গড়িয়া। দেখি। ও ওয়াও, কাকলি দিয়েছে, ব্যাপক ব্যাপক, নতুনত্ব জিনিস, বিশাল ভারী, বিশাল ভারী। কাকলি আমাকে বলেছে এগুলো কিন্তু কাছে। ছোটনকে কি বলতো, ছোটনকে জিজ্ঞেস করুন, ছোটন বললো লাস্টে যখন আমরা স্টেজ দিয়ে করি তখন তোমার ওই ছিল না না একটা ফুলের ইয়ে ছিল, দুটো প্যাকেট ছিল, ছোটন তো দিয়ে গেছে, শম্ভু কাকু দিয়ে গেছে। শম্ভু আমাদের করবে। আরে না, সোম কি করেছে বলতো, সব ছোট জিনিসগুলোকে প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে যাতে পাওয়া যায়। ঘড়ি দিয়েছে, বাহ। খোলো খোলো খোলো, পড়ো পড়ো পড়ো। উপহার, আমাদের এই উপহার পরিবারের বন্ধন এইভাবেই ভালোবাসার বন্ধনে অটুট ও মজবুত থাকুক, আগামী দিনগুলোতেও এইভাবেই চলতে থাকুক আমাদের পথ চলা। বাহ, আ ভেরি লাভলি উইশ ফ্রম উপহার ফ্যামিলি। সিদ্ধার্থ, কৌশিক, উৎসব, সীমা, পাপিয়া, শুভানন, কল্যাণ, অরুণ ব্র্যাকেটে মামা, মিষ্টি, সোনিয়া, পার্থ, অনিকেত, ইপসিতা, পূজা, তুহিন, বাপ্পা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খোলো খোলো। এটা তো বাহ, দুজন দুজনেরটা খুলেছে। দেখি দেখি দেখি। দিস ইজ লাভলি, দাঁড়াও খুলে দিই। ও ওয়াও, দারুন ঘড়ি দুটো, দারুন 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 হয়েছে, দারুন হয়েছে, হেভি। হ্যাঁ মা, দেখাও তো আঙ্গুলটা, দেখাও তো কি দেয়নি। এই তো খোলো খোলো খোলো। আমার তো বেশ মজা লাগে গিফট খুলতে দেখতে।
এটা খুলে দিয়ে সেলোটেপটা খুলে দিয়ে ওকে দাও। আরে ঠিক আছে তো। না না খোলো। খোলো না পুরো ছিড়িস এ ছিড়িস কেন? না, ওই বাবা আরে এই কাগজ ছিঁড়েই যাবে রে বাবা। ক্লাসের সেট। শরবত সেট আর এটা শার্ট। আর একটা শার্ট প্যান্টের পিস। এই ভিডিও বন্ধ কর। হলো তো। এই কেন তোকে কুট্টি মামি ছোট মাসিও তো শার্ট দিয়েছে, কুট্টি মামি প্যান্টের পিস দিয়েছে, তাহলে হে ভগবান। না এগুলো হচ্ছে এক্সেল। না এগুলো বক্সে তো, এগুলো উল্টো পাল্টা হয়। এখানে দেখো কি দিয়েছে? বা দেখো শাড়িটা দেখো, শাড়িটা খুব সুন্দর শাড়ি দিয়েছে। মানে বেড কভার, ব্যাগ দুটো, এই যে শাড়ি, আর এই আমাকে শার্টটা দিয়েছে এই দেখো এইটা দিয়েছে ফুলমামিরা। এই শাড়িটা কি কালারটা দেখো খুব সুন্দর হয়েছে শাড়িটা। আর এটা শার্ট দিয়েছে, ঘড়ি না, ওয়াল বিউটি। আমি তো বললাম আবার রাধা কৃষ্ণ পেয়েছে, খুব সুন্দর। এখানে দেখো শাড়ির পুরো ঢেল লেগেছে। এটা চুড়িদারের পিস, এখানে কার্পেট, কমফোর্টার, বেড কভার, বেডশিট। দেখি, বাহ, বিধানদা দিয়েছে একমাত্র বই। একমাত্র বই, সত্যি বই পাওয়া যায় না, বই বই পাওয়া যায় না, বইয়ের মতো গিফট নেই। এইটার আরেকটা কোথায়? এটা যেটা পেলি একটা, কোথায় একটা ও পেছনে 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 ওইখানে রয়েছে। টাওয়েল, ব্যাগ, সম্মান একটা বই দিয়েছিল মিঠুন চক্রবর্তী না কার ছবি ছিল। এখন সব গিফট খোলা হচ্ছে। গিফট পড়বে না আটকে আছে। কুচি না, টোস্টার। এই বাবাই একটা পেয়েছে। আর হ্যাঁ, বাবা এর অলরেডি রয়েছে একটা টোস্টার। না টোস্টার খুব ভালো গিফট, টোস্টার খুব ভালো গিফট, ভীষণ ভালো গিফট। কাজে দারুন। খালি পাউরুটি শেখবে আর খেয়ে নেবে টিফিনের সময়। কোলে তুলে নাও। কুচিটার মাল খুব ভালো হয়। পুটলি এসছে, ব্যাগ এসছে, তারপরে এইটা হলো টয়লেটরিস এসছে, তারপরে মেকআপ এসছে, আবার শাড়িও এসছে। দাঁড়ালি, এ দেখো, এটা দাদার আর ঐশীদির টাওয়েল এসছে পুতুল সাজিয়ে। আর এটা সব থেকে ভালো জিনিস, এটা আমরা খেয়ে নেবো একসাথে সবাই মিলে। তোমরা আসলে ঘুরে আসলে এইটা তো আমি জানতাম। এই দেখো, দুজনের পারফিউম, তাই নাকি? ঐশীদির গিফট। কি এটা? ও একটা টেন্ডার কেয়ার নিয়েছে, আবার এখান থেকে একটা টেন্ডার কেয়ার গেছে। এটা ঐশীদির, সাজার জিনিস? হ্যাঁ, সাদার জিনিসপত্র। ওই নিভিয়াটা কি? নিভিয়াটা বডি লোশন। সুন্দর না বাবা? এই ব্যাগটা ওর বন্ধু ইসেতে দিয়েছে। এইটা কি গো, কুরুশের কাজ করেছে কেউ? স্নেহার মা কাজ করে দিয়েছে। তাই? এটা হচ্ছে মানে আয়নাতে ও মা, এইটা দেখো, কুরুশের কাজ করে স্নেহাদির মা দিয়েছে। ওটা হাতের কাজ করে বলেছে আরে ও ওয়াও। নিজে এসে নিজে এই দাদা, এই দাদা, ধরো আমি দেখেছি এটা। বাবা এটা দেখো, হাতে কাজ করা। এটা ওই আয়নায় ঢাকা দেওয়ার। ও তোমার আয়নায় দাদা। সুন্দর হয়েছে এটা। ওর মা তো শেখে এগুলো খুব ভালো। হ্যাঁ, আর আসলে কি বলতো, এগুলো দেখতে ভালো লাগে। এই যে এটা হলো দাদার জুতো মোজা। মোজাগুলোকে ফুল করে দিয়েছে আবার। ওই তো তোমার জুতো বাবার মোজা। অফিসে যাওয়ার জুতো হয়ে যাবে গরমকালে। শীতকালে তো আর ইয়ে পড়বে না। এই দেখো, এই যে ব্লেজার, খোল এটা একটু, মাসি দেখুক, মাসি তো দেখেনি। খোল না আমরা হলো দাদার ব্লেজার। খোলো, আরে তুই আগে খোল। না হ্যাঙ্গার থাকে না। এই যে ব্লেজার, সুন্দর। সুন্দর হয়েছে, সুন্দর। হ্যাঁ, খোলো। আর ট্রে রেখে কি করবা তুমি? এমনি রাখো, নিতেও সুবিধা হবে, ইউজ করতে সুবিধা হবে। এই দেখো, এটাও কুর্তি। দাঁড়াও বাবা, এবার বাবা শুরু করে দেয়। পেয়েছি, টাকা পেয়েছি, আমি ও আচ্ছা এগুলো ওকে বলতে হ্যাঁ বলে দিল গো। এইটা তুলে দাও, এইটা দেখো, ওগুলো ভালো করে তুলো। সুন্দর খুব সুন্দর জামদানি কুর্তি, এখন নতুন বেরিয়েছে এটা।
নতুন বেরিয়েছে, পুরো দেখলে মনে হয় প্রথম দেখলে মনে হয় জামদানি শাড়ি। খুব সুন্দর, দারুণ দেখতে। এটা সত্যি খুব সুন্দর। সুন্দর দেখতে না বাবা কুর্তিটা, এটা কলসা আনার শাড়ি দিয়েছে, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। এই যে টয়লেটারিস, নেল কাটার। ও আর নেল কাটার দিয়েছে, খুব ভালো করেছে। আমি এই বাড়িতে এসে নেল কাটার পাই না। সব সময় নেল কাটার ওখানে দুটো করে দেয়। এখানে nail cutter। জানিস না কোথায় যাবে। আমি তো দেখলাম এখানে নেল কাটার। ফেলে দিয়েছে। ধরেছে, ছেড়ে দিয়ে ধরেছে। এটা খোলো, বেড কভারটা খুলে ঢুকিয়ে দাও, বেড কভারটা খুলে ঢুকিয়ে দাও। এই রেখে আর লাভ নেই এত, বাড়ি বানিয়ে নিয়ে করতে। যা ফটো ওঠার উঠে বাড়ি গেছে। বানিয়ে দেখ তুই, হ্যাঁ বাড়িটা। দেখেছি, আমি দেখেছি। কেন কি এগুলো যত ট্রে রাখবে তত ভরতে থাকবে, খুলে খুলে। এই দেখ, সবুজটা হলো তুই আর ওটা হলো ঐশিদি, টুই টুই। শার্ট আর ব্লেজার, এই ব্লেজারের শার্ট, সরি, আর রুমাল। কনসেপ্টগুলো সুন্দর। এটা দেখা, ঐশীর হাতে, এই যে মায়ের শাড়ি, ঐশীর হাতে দিবি, বাবাকে দেবে। ঐশীর হাতে দিবি, তাহলে এগুলো এখন খুলছি না। ঐশীর হাতে দিবি। এইটা হলো ঐশিদির ট্রে। এটা দেখে নিয়েছো, এইটুকুনি করা হয়েছিল, কারণ তারপরে সব গোছ গাছে লেগে গেছিলাম। ঐশিদিকে পুরো একদম সবকিছু গুছিয়ে দিয়ে এসছি অলরেডি। মানে যা যা গিফট টিফট বাইরে ছিল সব ওর বেডের তলায়, মানে বক্সে ঢুকিয়ে দিয়েছি, আর বাদ বাকি যা ছিল সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আমারও শাড়ি ফাড়ি কিছু খোলা হয়নি, ওইভাবে ট্রে অবস্থায় রয়েছে। আমি পরে যাব যখন তখন নিয়ে নেব। তো তোমাদের সাথে ওইটা শেয়ার করার নেই, আমি ওটা পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো বিয়ে বাড়ি খুব ভালোই কেটেছে, বাট কি বলতো, একা হাতে ভিডিও করা খুবই চাপের। তোমরা বলবে হয়তো কে এসছে কে না এসছে, সবকিছু দেখাতে পারিনি, অবশ্যই দেখাতে পারিনি। কারণ বউ ভাতের দিন আমি না জাস্ট দাঁড়াতে পারিনি এক জায়গাতেও, মানে শুধু বাড়িতে সবাইকে নিয়ে গিয়ে ওদের ঘর দেখানো বা কেউ ওয়াশরুম যাবে সেই জন্য নিয়ে যাওয়া। বাট কাছে বাড়ি থাকলে যেটা হয়, সবাই বাড়ি দেখতে চায়। ঐশিদিদের বাড়ি থেকে যারা যারা এসেছিল সবাইকে নিয়ে নিয়ে বাড়ি দেখিয়ে এনেছি, ওর রুম সাজাচ্ছিল সেটা দেখিয়ে এনেছি, প্লাস খাওয়ার জায়গায় সবাইকে অ্যাটেন্ড করা। বাবা মাও যতদূর পাচ্ছিল করছিল, আমি যতদূর পাচ্ছিলাম করছিলাম। তো ওই করতে করতে সোমও প্রচন্ড ঘুরেছে এদিক ওদিক এদিক ওদিক। তো ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না। তো যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে ধরেছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো আজকের জন্য এটুকুই, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে জলদি চলে আসবো তোমাদের সাথে।